আমি আরেকটি তথ্য দিতে চাই। নিউইয়র্ক ভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন ২০২০ সালে একটি তালিকা করেছিল শিক্ষা পদ্ধতির দেশগুলোর মধ্যে, যে সেই তালিকায় ৯৩টি দেশের মধ্যে মিয়ানমার আছে, মালদ্বীপ আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত আছে, কিন্তু বাংলাদেশের কোনো নাম নেই। মানে কিসের জরিপ? এটি হচ্ছে যে নিউইয়র্ক ভিত্তিক শিক্ষা পদ্ধতি, মানে উন্নত শিক্ষা পদ্ধতি যে দেশগুলো আছে ৯৩টি দেশের তালিকা করেছে, তার মধ্যে আমরা নেই। শ্রীলঙ্কার শিক্ষা পদ্ধতি বেশ ভালো যতটুকু আমি পরিচিত। পাকিস্তানেরটার সাথে আমি একেবারেই পরিচিত না, অ্যান্ড আই এম লিটল সারপ্রাইজড বিকজ এগেন আমি মনে করি পাকিস্তানের অবস্থান বেশিরভাগ জিনিসই খুব বেশি ভালো না, বাট দেন ওদের জুডিশিয়ারি অ্যাকচুয়ালি কোয়াইট রোবাস্ট, সো হতেই পারে এডুকেশন সেক্টরও খুব রোবাস্ট, কুডোস টু দেম। আমাদের এডুকেশন সেক্টর রোবাস্ট না, আমাদের এডুকেশন সেক্টর রোবাস্ট না, এবং সেটা রোবাস্ট বানানোর কাজই আমরা করছি। এই যে ফুল আমরা কারিকুলাম চেঞ্জ আনবো, কিন্তু ওই রকম এক রাতে না। এই যে টার্গেটগুলো সেট করব, প্রাইমারির কী টার্গেট, সেকেন্ডারির কী টার্গেট, হায়ার সেকেন্ডারির কী টার্গেট, ভোকেশনাল কোন কোন টাইপের, কারণ ভোকেশনাল যেমন আমরা 6 থেকে ভোকেশনাল ট্রেনিং মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেস আমরা করি, সো ক্লাস 6 থেকে আপনি ভোকেশনাল লাইনে চলে যেতে পারেন। আবার মাদ্রাসাগুলোর ডিফারেন্ট পড়াশোনা, সো আমরা সব কিছু কারিকুলামগুলো একটা ব্রডার আমব্রেলার মধ্যে আনতে চাই। আপনারা বলছিলেন যে ইংরেজি শিক্ষাকেও আপনারা একই কারিকুলামের মধ্যে একই কারিকুলামের মধ্যে আনতে চাই। তো এই কারিকুলামটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হবে। কেন গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হবে? কারণ আমাদের কম্পিটিশন গ্লোবাল, সো গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে হবে। একই সাথে আমরা যদি কারিকুলামে একটা সমতা আনতে চাই, তাহলে আইবি, এডেক্সেল, কেমব্রিজ, আমেরিকান, এগুলো তো আমাদের কথা শুনে চলবে না, এবং এদের সবার মোটামুটি সেম স্ট্যান্ডার্ড। তাহলে এটাই গ্লোবাল স্ট্যান্ডার্ড, তাহলে এই স্ট্যান্ডার্ডের কাছাকাছি আমাদের যেতে হবে। তাহলে অন্য সবগুলোকে আমাদের আপলিফট করতে হবে। আমার কোয়ামি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার একটা ছেলে বা মেয়ে, তারা যখন কোথাও যেয়ে বসবে, কেউ যেন কোনোভাবে বলতে না পারে যে তার সঠিক শিক্ষায় সে শিক্ষিত না বা সে এই ব্যাপারে জ্ঞানী না। হ্যাঁ, সে আরেকটা ব্যাপারে বেশি জ্ঞানী, যেমন একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তারের থেকে মেশিনের ব্যাপারে বেশি জ্ঞানী, একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারের থেকে হিউম্যান বডির ব্যাপারে বেশি জ্ঞানী। তেমনিভাবে কমি মাদ্রাসার আমার যে শিক্ষার্থী আছেন, সে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা সম্বন্ধে অনেক বেশি জ্ঞানী হবে। বাট একটা বেসিক লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যে এই জিনিসগুলো সবাই, ডাজন্ট ম্যাটার এইচএসসি পাস করেছে বা এইচএসসি ইকুইভ্যালেন্ট পাস করেছে, এই জিনিসগুলো জানে, এসএসসি পাস করেছে বা এসএসসি ইকুইভ্যালেন্ট পাস করেছে, এই জিনিসগুলো জানে। ওই যে যেমন মনে করেন আপনি ও লেভেল মানে ওই এডেক্সেল বা কেমব্রিজই ধরেন না কেন, যেই ছেলেটা ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টগুলো নিয়েছে, ইকোনমিক্স নেয়নি, সে ফিজিক্স সম্বন্ধে জানে, ইকোনমিক্স সম্বন্ধে জানে না, তাই বলে কি তাদের একটা লেভেল আসছে না? আসছে। সো ওই যে ওইভাবে আমি বলছি একটা লেভেল। সো আমার এই ছেলেটা, কোয়ামি মাদ্রাসার আমার শিক্ষার্থীটা, ছেলেটা বা মেয়েটা, হাদিস এবং কোরআন সম্বন্ধে অনেক বেশি জানবে অন্য কারো থেকে। যেমন এডেক্সেলে ফিজিক্স আর কেমিস্ট্রি নিলে ওই ব্যাপারটা বেশি জানতো, কিন্তু তাই বলে অন্য ব্যাপার জানবে না বা একটা লেভেল আপনার নলেজ বেস হবে না, সেইটা না। এটা আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করার পরে আমরা ওই যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন, এই জায়গাটা আমরা যেতে পারবো। তো এইটা একবার করলে ওই যে ওই স্ট্যান্ডার্ড, টোটাল স্ট্যান্ডার্ড আপলিফটিং হবে। এই স্ট্যান্ডার্ড একা একা আপলিফটিং হবে না, আমার প্রাইমারি টার্গেটকে এটা আলাদাভাবে সেট করতে হবে। যেমন মনে করেন আমি কিছুদিন আগেই কোথায় যেন এই মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কোনো একটা ফোরামে কথা বলছিলাম, যে প্রাইমারি এডুকেশন গ্লোবাল স্ট্যান্ডার্ডে এখন 4টা জিনিস বেসিক্যালি তারা শেখানো হয় প্রাইমারি এডুকেশনে। 4টা জিনিস, আপনার কমিউনিকেটিভ লিটারেসি, মানে দেশের যে ভাষা, ভাষার সাথে কমফর্ট আসা, যে আপনি ভাষা সুন্দর বলতে পারা, এবং মানে এটাতে ভয় না পাওয়া, শব্দকে ভয় না পাওয়া, যে না এটা কঠিন ভাষা, এই শব্দটা কঠিন, এটাকে ভয় না পাওয়া, কমফর্ট লেভেল তৈরি করা ভাষার সাথে, কমিউনিকেশনের সাথে, এটা লিখিত এবং মৌখিক। একটু যোগ করি, আমরা দেখি প্রায় যে বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীও বিশেষ করে ইংরেজির কথাই বলবো, সে ঠিকভাবে ইংরেজি বলতে পারে না। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমরা ইংরেজি অনেক দূরে, বাংলা বলতে পারি, বাংলা বলতে পারি না। আমি দুঃখের সাথে বলছি, কিন্তু মানে আমি নিন্দা করে বলছি না, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি। সিস্টেম সেভাবে গড়ে ওঠে। এই যে এই কমিউনিকেশন আমরা সবকিছু না, মানে সর্ট অফ লাইক খুব কি বলবো, মানে শক্তভাবে জোর করে, মানে পিটিয়ে ঘুষিয়ে একদম মুখের ভিতর জোর করে চাপিয়ে দিয়ে এইভাবে শেখাতেছে, সেখানে এইভাবে হয় না। আপনি একটা বাচ্চাকে মজার একটা সিনেমা দেখান, আগামী 30 বছর ওই সিনেমার নায়ককে, নায়িকাকে, স্টোরি কি ছিল, কার সাথে কার কি ঝামেলা সম্পর্ক হইলো, সবকিছু তার মুখস্থ। ইতিহাস বই পড়ান, কিচ্ছু জানে না সে, পরের দিন কিচ্ছু জানে না। এডুকেশনের সিস্টেম আছে। সো এই প্রাইমারি এডুকেশনটার, যেটা বলছিলাম, প্রাইমারি এডুকেশনের 4টা গোল: কমিউনিকেশন মানে ভাষার সাথে একটা কমফর্ট লেভেল আনা, সংখ্যা নাম্বারসের সাথে একটা কমফর্ট লেভেল আনা, ওই নাম্বারসের সাথে যখন কমফর্ট লেভেল চলে আসবে তখন সে প্লাস মাইনাস এগুলো, মানে ওই কমফর্ট লেভেলটা আনা, নট পিটি এই পারো নাই দুটা বেতের বাড়ি এই প্লাস প্লাস এইভাবে হয় না,
কমফর্ট লেভেল আনা। তৃতীয়, স্টোরি টেলিং। প্রাইমারি স্কুল ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। আপনি বিজ্ঞান শিখাবেন স্টোরি টেলিংয়ের মাধ্যমে, যেটা বললাম সিনেমা দেখে যার যখন মুখস্থ হয় এই সেমভাবে কিন্তু। সো সে সিনেমা দেখছে, কোনো একটা মনে করেন হিস্টোরিক্যাল সিনেমা দেখলো, তারপর সে ইতিহাসটা সম্বন্ধে জানে, কিন্তু ইতিহাসের বইতে পরিষ্কার লেখা ছিল কিচ্ছু জানে না, কারণ কি স্টোরি টেলিংটা হয় নাই ভাই। আমরা 3 লাখ বছর ধরে, বা আমরা যেভাবে অ্যানথ্রোপোলজিস্টরা বেসিক্যালি ধরে নেয়, আমরা অ্যাটলিস্ট 40,000 বছর আমাদের ভাষা আছে। এই 40,000 বছর ধরে কিন্তু ভাষা দিয়েই আমরা সব কিছু করেছি, মৌখিক ভাষা, লিখিত ভাষাও না। মানে আমাদের সবচেয়ে মূল্যবান গিফট ফ্রম দ্য অলমাইটি পবিত্র কোরআন, পবিত্র কোরআনও কিন্তু মৌখিকভাবেই এসেছে এবং আজ পর্যন্ত মৌখিকভাবেই প্রিজার্ভড। আমরা যতই লিখি যাই করি, প্রিজার্ভ কিন্তু করে আমাদের হাফেজরা মৌখিকভাবে ফুল। আপনি এখনও দেখেন এনশিয়েন্ট গ্রিক লিটারেচার, ইলিয়াড, অডিসি, এগুলো কিন্তু মৌখিক। গীতিকাব্য মৌখিক। এখনও আমাদের দেশেও আপনার 100 বছর আগ পর্যন্ত, এখন আমি জানি না আসলে পাওয়া যায় কিনা, কিন্তু এই গীতিকাব্যগুলো খুবই রেগুলার ছিল। গ্রামে গ্রামে যে লম্বা 3 ঘন্টার 4 ঘন্টার এই গীতিকাব্য পাঠ হতো, এখন বোধহয় হয় না, এখন হারিয়ে গেছে রেডিও টেলিভিশনের জন্য। বাট 40,000 বছর ধরে কিন্তু আমাদের ব্রেইনটা এইভাবে ডেভেলপ করেছে। আমরা কিন্তু ভাষার সাথে আসলে কমফোর্টেবল। আমরা জোর করে আমাদের সন্তানদের ভাষার সাথে ডিসকমফর্ট তৈরি করছি। আমরা কিন্তু স্টোরি টেলিংই আমাদের নেচার, আমাদের নেচারটাই স্টোরি টেলিং। মানে 40,000 ইয়ার্স ভাই, একদিন 2 দিন না। কিন্তু এই স্টোরি টেলিং থেকে আমরা আমাদের বাচ্চাদের সরিয়ে নিয়েছি। আমাদের বাচ্চাদের এখন হাতুড়ি পিঠা করে আমরা এই আলেকজান্ডার কে, আকবর দ্য গ্রেট কে ছিল, কিন্তু আকবরের গল্পটা বলেন। যেমন মনে করেন একটা খুব পচা একটা সিনেমা ছিল বেশ কিছু বছর আগে বেরিয়েছিল, যোধা আকবর, খুব পচা, ইতিহাস বিকৃত করা। হ্যাঁ, কিন্তু তবু ওটা দেখে কিন্তু লক্ষ লক্ষ বাচ্চারা আকবর সম্বন্ধে শিখেছে এবং ওটার মুখস্থ। এই যোধা ভাই এই পরিবারের মেয়ে ছিল, আকবরের বাপ এটা ছিল, আকবর ওই যুদ্ধ করেছে, সব মুখস্থ, বই কিছু জানে না। স্টোরি টেলিং ভাই। সো 3 নম্বর হলো স্টোরি টেলিং। সেই জায়গাগুলো আসলে আমরা দেখতে চাই, সেই পরিবর্তনগুলো আমরা তৈরি করতে চাই। তাদের কাছে আমাদের আসলে এটাই আমরা তৈরি করি, কিন্তু আবার এগেন ওই সৃজনশীলের মতো এক রাতে হবে না। এটা আমরা কয়েক বছর ধরে আমরা তৈরি করব, স্টেপ বাই স্টেপ। সো আজকে আমার যে সন্তান বা যে শিশু বা যেই শিক্ষার্থী প্রাইমারিতে আছে, সে আগামী 6 মাস 1 বছর পর থেকে এটার সুবিধা পাওয়া শুরু করবে। 3 বছর পর, 2.5-3 বছর পর যে শিক্ষার্থী প্রাইমারিতে ঢুকবে, সে ইনশাআল্লাহ তার ওই প্রাইমারির 5 বছরের ফুল সুবিধা নিয়ে বের হবে। সো এইভাবে করে আমরা ডিজাইন করছি, কারো কাছে যেন সাডেন শক না থাকে। কোনো বাপ মা যেন, কোনো গার্জিয়ান যেন হঠাৎ করে অবাক না যে ভাই আমার বাচ্চারে কি পড়াবো, বাচ্চা তো ভালো করবে না। টিচাররা যেন অবাক না হয়ে যে আমি কি পড়াবো, আমি নিজেই তো জানি না। সো পুরো সিস্টেমটা আমরা ওভারহল করছি, কিন্তু রাতারাতি ওভারহল করা যাবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। কারণ দেখেন, খালি জায়গা আপনি ইচ্ছা মতো একটা অট্টালিকা বানালেন, কিন্তু অট্টালিকা আছে, ঘন বসতি আছে, এখানে হঠাৎ করে এই বসতি সরায় আপনি অন্য কোনো জায়গায় বসাতে পারবেন না, তারা এখানেই থাকবে। তাইলে আপনি অট্টালিকা কীভাবে বানাবেন? সো তাইলে আস্তে আস্তে অল্প অল্প জায়গা করে আস্তে আস্তে কিছু জায়গায় ফাউন্ডেশন আস্তে আস্তে বসাবেন, নতুন ফাউন্ডেশন। সো আপনার স্বপ্নটা আগে থেকেই থাকবে যে এই বস্তিটা এখন আমি বিশাল অট্টালিকা বানাবো, কিন্তু বানানোর প্রসেসটা কমপ্লিটলি ভিন্ন হবে, সো দ্যাট কেউ ইনকনভিনিয়েন্স না হয়। দ্যাট ইজ আওয়ার টার্গেট।